হ্যালো 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 ডিয়ার এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়েনিং এভরিওয়ান। এখনো যদিও সবাই জয়েন করো নাই, সবাই যে যেখানে থাকো না কেন জয়েন হয়ে যাও। সবার সাথে আড্ডা দেব, চাম্পেশ আড্ডা দেব। ইদানিং হচ্ছে খুব বেশি লাইভে আসতেছি, তাই না? লাইভে আসা ভালো, ঠিক না? আচ্ছা, ভালো কথা। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু বলবেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন তাও বলবেন। সাউন্ড ভোকাল ঠিক আছে কিনা তাও একটু কাইন্ডলি জানাবেন। এবং আমার ফ্রেন্ড লিস্ট থেকে কারা দেখছেন তারা একটু বলবেন। আপনাদের ফেসবুক পেজ এবং পেজের হচ্ছে কি অবস্থা, যারা হচ্ছে কাজ করছেন, অনলাইন বিজনেস করেন, কিংবা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছেন, যে প্রফেশনে আছেন না কেন, আপনাদের পেজ আইডির কি অবস্থা জানাবেন। আপনাদের ইউটিউব চ্যানেল, কার কার ইউটিউব চ্যানেল আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, এবং কার কার প্রফেশনালভাবে বিজনেস মেটাসুইট সেট আপ করা আছে আমি দেখতে চাই। বিজনেস মেটাসুইট শুধু একমাত্র বিজনেসের জন্যই না, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেও প্রয়োজন। অনেকে বলে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি যে আই মিন জাস্ট হচ্ছে সে ব্লগার এভাবে বলে ওইভাবে বলে না। যারা বিজনেস করে, যারা একটা প্রোডাক্ট সেল করে, তাদেরও যে এক এক প্রফেশন কাজ তারা সেল করে, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু এক একটা কন্টেন্ট সেল করে, কারণ এই কন্টেন্টের সেলের মাধ্যমেই কিন্তু আপনার উপার্জন হচ্ছে। অতএব আপনিও একজন বিজনেসম্যান। প্রত্যেকটা মানুষ ফেসবুক পেজ যাদের আছে, ফেসবুক আইডি যাদের আছে, ইউটিউব চ্যানেল যাদের আছে, দেন হচ্ছে লিঙ্কডইন যাদের আছে, প্রফেশনাল ভাবে যাদের লিঙ্কডইন আইডি আছে কিনা এবং পোর্টফোলিও সাজানো আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে আজকে সবার এই বিষয়গুলো নিয়ে হচ্ছে জানতে চাইব। এবং প্রত্যেকটা মানুষ সে যেই প্রফেশনে থাকুক না কেন, তার ডেজিগনেশন অনুযায়ী, তার প্রফেশন অনুযায়ী, তার কোয়ালিফিকেশন অনুযায়ী, তার আর হচ্ছে কর্মস্থল অনুযায়ী সকল কিছু মিলিয়ে তার একটা পোর্টফোলিও থাকা উচিত। সিভি কিন্তু আলাদা। আর আগের সিভির সাথে এখনকার সিভির কোনো মিল থাকে না, অনেকই ডিফারেন্ট। এবং নতুনভাবে কার কার প্রোফাইল পোর্টফোলিও তৈরি করা আছে, এবং হচ্ছে সিভি সুন্দরভাবে, সিভি বর্তমান ডেটাপে আপডেট অনুযায়ী সিভিটা তৈরি করা আছে, এবং প্রপারলিভাবে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে এবং লিঙ্কডইন প্রফেশনালভাবে সাজানো আছে। কার কার রিজিউমে খুব সুন্দরভাবে সাজানো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আজকে 2026 সালে এসে আমরা কতটা আপডেট হয়েছি এই বিষয়টাই হচ্ছে আমি আজকে সবার কাছ থেকে জানবো। সবাই কমেন্ট করলে অবশ্যই আমি জানতে পারবো। আমি একটু ভালো করে আজকে একটা জরিপ নেব। যারা যারা লাইভটা দেখবেন, লাইভ শেষ হওয়ার পরেও যারা যারা লাইভটা দেখবেন, অবশ্যই আপনাদের রিজিউমিও কার কার তৈরি করা আছে, পোর্টফোলিও কার কার তৈরি করা আছে। যারা সাপোজ আপনি কোনো বিজনেস করেন না, বাট আপনি একজন পার্সন,
আপনার কোয়ালিটি আছে, আপনি একজন জব হোল্ডার কিংবা আপনি হচ্ছে বিজনেস হোল্ডার বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি এনিহাও যে কোনো কাজ আপনার জানা আছে, বাট আপনার পোর্টফোলিওটা আপনার খুব সুন্দরভাবে রেজিউমেটা তৈরি করা আছে, সুন্দরভাবে একটা সিভি তৈরি করা আছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী, বর্তমান 2026 সাল অনুযায়ী কারকে সুন্দরভাবে সাজানো আছে, অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে দেখতে চাই। কারা 2026 সালে আপডেট হয়েছে এই জিনিসটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি দেখতে চাই। এবং বর্তমানে একজন পার্সন হিসাবে ফেসবুক আপনাকে টোটালি ভাবে আপনার একটা আইডি থেকেও আপনি কিন্তু মার্কেট প্লেসে হচ্ছে আর্নিং করতে পারবেন, হ্যাঁ, এবং পেজের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, আপনার আইডির মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। সাপোজ হ্যাঁ আমার আইডি আর্নিং করার প্রয়োজন নেই, আমার হিউজফুল টাকা আছে, আমি মাল্টি ন্যাশনাল বিলিয়ন মালিক, তারাও কিন্তু হচ্ছে ফেসবুক এর মাধ্যমে দুই একটা পোস্ট যখন করে তার অনেকের পোস্টে দেখবেন সাপোজলি ভাবে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 5 লাখ পর্যন্ত লাইক আছে, ঠিক আছে। এগুলো শুধু একমাত্র হচ্ছে পোস্ট প্রমোটের মাধ্যমে না, এগুলো টোটালি হচ্ছে জাস্ট এভাবে ওরা যে কোনো একটা পোস্ট করে তাদের যোগ্যতা অনুযায়ী প্রফেশনালভাবে আইডিটা সাজানো আছে, এই জন্য তার সুন্দরভাবে র্যাঙ্কিং করে এবং সে হচ্ছে সুন্দরভাবে পপুলারিটিভাবে সবার কাছে তার নিচের যোগ্যতাটা এবং পরিচিতিটা সবার কাছে ফুটিয়ে তুলেছে। সে একজন পরিচিতি পার্সন হয়ে গেছে, আইডল হয়ে গেছে, সবাই তাকে চিনে, তার সে যাকে চিনে তার মাধ্যমে আরেকজন তাকে চিনে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষ মানুষকে চিনে। অতএব ফেসবুকে আগে যে কোনো আইডি আপনি যে কোনো নামে যে কোনো ইয়েতে বা যে কোনো একটা পেজ শতভাবে কিন্তু হচ্ছে তৈরি করতে পারছে, বাট এখন কিন্তু হচ্ছে ইজিলি হচ্ছে কোনো কিছু তৈরি করা সম্ভব না। এখন আবার হচ্ছে মেটা ভেরিফাই করেছে, যাতে করে মেটা ভেরিফিকেশন ওরা চিনতে পারে যে হ্যাঁ এই প্রোফাইলের পিছনে বাস্তব অর্থে সত্যিকার অর্থে একজন মানুষ আছে। সেটা এই যে আপনার মুখমণ্ডলটা তাদের কাছে যখন আপনি ভেরিফাই করবেন, তারা এই মুখটা দেখেই কিন্তু আপনার আইডিটা ভেরিফাই করবে। এই জন্য হিউজফুল যত ফেক আইডি আছে অধিকাংশ ডিসেবল হয়ে যাবে। আর এই জিনিসটা আপনি কোনো কাজ করছেন না, কিচ্ছু করছেন না, বাট প্রফেশনাল ভাবে হোক আনপ্রফেশনাল ভাবে হোক যেভাবেই হোক আপনার একটা ফেসবুক আইডি আছে, এই ভেরিফিকেশনটা করতে আপনার কোনো টাকাও লাগে না, পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট আপনার এই যে ক্ষমা খান, মুখমণ্ডল খান, চেহারা খান, ফেস খান, হ্যাঁ, আপনি হচ্ছে দিয়ে একবার ডান দিকে ফেস করবেন, একবার বাম দিকে করবেন, একবার উপরের দিকে করবেন, একবার নিচের দিকে করবেন। মেটা যখন আপনাকে পুরোটা ভাবে ভেরিফাই করে ফেলবে তখন আপনার আইডিটাও সেভ হয়ে যাবে, হ্যাঁ, তখন আর আইডিটা ডিসেবল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং হচ্ছে কেউ আপনার আইডিটা নিয়ে টানা হ্যাচড়া করতে পারবে না। যদি সে নিতেও চায় আপনার এই ফেস ভেরিফিকেশনের কারণে সে একটা সময় গিয়ে মেটার কাছে আটকিয়ে যাবে। যখন তার ফেসটা ভেরিফিকেশন চাইবে তখন তার ফেসটা যখন শো করবে, যখন দেখবে যে তার ক্ষমা খানের সাথে আপনার ভেরিফিকেশনের ক্ষমা খান মিলছে না, তখন তাকে আর আইডিটা অন করতে দিবে না। তো 2026 সাল এসে আমাদেরকে অনেক কিছু আপডেট করেছে। আর এই বছর, দিন, মাস, ক্ষণ, মুহূর্ত, সেকেন্ড থেকেই পরিবর্তন হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, অবস্থান থেকে, সে যেই হোক না কেন, একজন ফল বিক্রেতা, একজন মাছ বিক্রেতা থেকে ধরে বিলিয়ন যারা হচ্ছে অ্যাচিভমেন্ট করেছে, সবারই একটা আইডেন্টিফিকেশন, একটা পরিচিতি থাকার প্রয়োজন আছে। আর সেই পরিচিতিটা আমরা আগের যুগে যারা ছিল, দেখো দিন কতটা ডেভেলপ করেছে। আগের যুগে যারা ছিল তারা হচ্ছে বছর বা মাস 2 মাস 3 মাস একটা চিঠি বা 15 দিন 10 দিন এরকম একটা চিঠি আসতে, বিদেশ থেকে আসতে অনেক সময় লাগতো এবং অনেক সময় দেখা গেছে যে তাদের ফোন ছিল না, বাজারে গিয়ে 7 টাকা 15 টাকা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আপনার টাকা দিয়ে তারপর কথা বলতো। এখন কিন্তু হচ্ছে
এতটা উন্নত, ঘরে বসে মুখ দেখে দেখে সুন্দর করে কথা বলতে পারতেছে। অতএব আপনাকে পরিবর্তন হতে হবে, আপনার পরিবারকে পরিবর্তন হতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আমরা যারা হচ্ছে হ্যাঁ যাক দরকার নেই, সব কিছু জানা আছে, সব কিছু ইয়ে করা আছে, বাট আমরা করবো না, করছি না, আমার মতো আমার মতো আমার সব, আমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, আমি একজন গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, আমি একজন এআই এক্সপার্ট। আপনি আপনার ডিজিগনেশন অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী সকল কিছু দিয়ে একটা পোর্টফোলিও হচ্ছে তৈরি করে দিতে পারবো, একটা রিজিউমেও তৈরি করে দিতে পারবো। আপনার ফেসবুকের যে বিজনেস করতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড রান করে দিতে পারবো, এবং হচ্ছে স্যাটিসফাই এলাকা ভিত্তিক সিলেকশন করে রিয়েল সেল কাস্টমার, মানে মানুষ আইডেন্টিফাই করে আপনার প্রোডাক্টটা তার কাছে আমি পৌঁছে দিতে পারবো। এইরকম প্রত্যেকটা, এবং হচ্ছে আপনার গুগল অ্যাডস থেকে ধরে আপনার ইউটিউব চ্যানেল থেকে ধরে সকল কিছু, সকল A to Z আপনার সকল কিছু করার ক্ষমতাটা কিন্তু এই মাইমুনের আছে। সব কিছু জেনে থেকেও কিন্তু মাইমুন সব কিছু বন্ধ করে দিছে। এটা মাইমুনের ভুল, আমার মতো ভুল আপনারা করবেন না। ঠিক আছে, আমার সকল কিছু থাকার পরেও সকল কিছু আমি ভালোভাবে প্রপারভাবে, যখন ফেসবুকে হচ্ছে বিজনেস এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রচুর ইউজফুল পরিমাণ হচ্ছে নিশ নিয়ে মানুষ এখন কাজ করতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? বাসার সবাই কেমন আছে? দিনকাল কেমন যাচ্ছে? কোথায় আছেন এবং কি করছেন? খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভাইয়া কোন প্রফেশন আছেন, কি করেন জানাবেন। এবং আপনার একটা পোর্টফোলিও তৈরি আছে কিনা, একটা রিজিউমে তৈরি আছে কিনা, এবং আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, টিকটক, আপনার সোশ্যাল মিডিয়াগুলো তে আপনি ইনফো পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমি আজকে হচ্ছে দেখতে চাই প্রপারভাবে আপডেট মানে পরিপূর্ণভাবে আপডেট কারা আছে। এবং আপনার হচ্ছে আমরা ফেসবুকে যেই কোনো জিনিস আপনি একটা পোস্ট, সাপোজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই, এই লেখাটাও কিন্তু একটা বিজনেস। এটা সত্যিকার অর্থে এটা এখন ফেসবুকের জন্য বিজনেস। কিভাবে বিজনেস? কি খবর তোমার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? থ্যাংকস ফর জয়নিং, অসংখ্য ভালোবাসা সবার জন্য। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। এবং বর্তমান 2026 সাল অনুযায়ী কে কতটুকু আপডেট আমি হচ্ছে জানতে চাচ্ছি, আজকে দেখতে চাচ্ছি, সবাই একটু কমেন্ট করে জানাবেন। কার ফেসবুক আইডি প্রফেশনালভাবে সাজানো আছে, কার ফেসবুক পেজ আছে এবং প্রফেশনালভাবে সাজানো আছে, কার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, লিঙ্কডইন তৈরি করা আছে, রিজিউমেও তৈরি করা আছে, পিন্টারেস্ট আছে, আপনার হচ্ছে টোটাল যত হচ্ছে ওয়েবসাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, কার কার আছে, এবং সুন্দর করে একটা পোর্টফোলিও, একটা সিভি কার কার তৈরি করা আছে, এই জিনিসটা একটু দেখতে চাচ্ছি। আমার সকল কিছু থাকার, আমি কেন বলছি সকল কিছু জেনে থেকেও কিন্তু আমি কোনোভাবেই হচ্ছে আপডেট ছিলাম না। মানে আপডেট আছি, বাট আমি কখনোই কোনো কিছু খুঁজে না, দরকার নেই, করবো না। ঠিক আছে, যেগুলো আমার আপডেট ছিল, অলমোস্ট যাদের হচ্ছে আপডেট ছিল না, বাট হচ্ছে যখন অহরহর এইরকম বিজনেস ছিল না, ঠিক আছে, তখন টি শার্ট ডিজাইনের হচ্ছে কাজগুলো করতাম। টি স্পিং যে প্রফেশনাল বড় হচ্ছে মার্কেট প্লেস সাইট, হ্যাঁ, ওখানে হচ্ছে যখন আমি আমার সেলগুলো করতাম,
ভালোই ছিল। তারপর হচ্ছে আমি আমার অনলাইন বিজনেস যখন ছিল তখন ভালোই ছিল, কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি, দরকার নাই থাকুক, ছেড়ে দিয়েছি, আমার এত দরকার নেই। এত চাপা মেরে লাভ নেই। আমি চাপা মারছি, কি চাপা মারছি আমাকে একটু বলো তো ভাইয়া, তোমার কি কি আছে বলো? ইউটিউব চ্যানেল আছে তোমার কাছে? চাপা মানে কি মেরেছি চাপাটা আমাকে বলো, বিশ্লেষণ করো। তুমি 26 সাল 2026 সালে অবস্থান করতেছো, এখন 2026 সাল অনুযায়ী তুমি কি কি আপডেট হয়েছ বলো? 2026 সাল অনুযায়ী তুমি কি কি আপডেট হয়েছ বলো, একটু জানতে চাচ্ছি। এই ইব্রাহিম নাকি দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? ভালো আছিস? কোথায় আছস? দিনকাল কেমন চাইতেছে? বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা তুই কোথায় এখন জব করিস? এখনো কি ঢাকাতে আছিস নাকি? এবং প্রত্যেকটা মানুষ অনুযায়ী তার কার কার হচ্ছে লোগো এবং হচ্ছে কভার সকল কিছু তৈরি করা আছে বিজনেসের জন্য। আমার সব আছে। কি কি আছে? কি কি আছে সেটাই তো জানতে চাচ্ছি। আপনার সব আছে, কি কি আছে বলেন, আমি শুনতে চাচ্ছি আপনার কি কি আছে, সেটাই তো জানতে চাচ্ছি আমি। আমি জানতে চাচ্ছি যে 2026 সালে এসে আমার সাথে বর্তমানে হচ্ছে যাদের সাথে যারা অ্যাড আছে, যারা মোটামুটি 2-4টা হচ্ছে যাদের হচ্ছে কমেন্ট লাইক আমি পাচ্ছি, হ্যাঁ, তারা কে কতটুকু আপডেট আছে এই জিনিসগুলি আমি জানতে চাচ্ছি। এখন আপনার কি কি আছে এবং হচ্ছে আমার সব আছে, তোমার কি মনে হয়? আচ্ছা আরে আমি তো আচ্ছা আমি কি আপনার জিনিস নিয়ে যাব? আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আমি নিয়ে যেতে পারবো বলেন? লিঙ্কডইন নিব আমি তো, সব আছে। কি কি আছে বলেন? আপনার একটা রিজিউমে তৈরি করা আছে, একটা প্রোফাইল। আচ্ছা আপনি হচ্ছে কি কি কাজ পারেন আমাকে একটু বলেন, আমি সেটাই জানতে চাচ্ছি যে আমার সাথে যারা ইনভলভ আছে তারা কি কি পারে। ঠিক আছে, আমার মতো সবাই কে কি পারে। আমি তো সব কিছু পাইরেও বসেছিলাম, এটা ছিল আমার লাইফের ভুল। ঠিক আছে, লাইফে কিছু কিছু সিদ্ধান্ত মানে অনেক কিছু ভুলের কারণে হয়ে থাকে। ঠিক আছে, আমার কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো আমার ভুলের কারণে অনেক দূর পিছিয়ে পড়েছি, যেগুলো আমার মোটেও করা উচিত ছিল না। ঠিক আছে, আর আমি যদি এইভাবে পিছিয়ে না পড়তাম, ঘুম না যেতাম, তাহলে কিন্তু আজকে মাইমুনের এই শূন্য অবস্থানটা থাকতো না। তাই আমি বলবো, যার সব কিছু আছে তারা বসে না থেকে কিছু করার চেষ্টা করো, কিছু করার চেষ্টা করো। নিজে যতটাই প্রতিষ্ঠিত থাকো না কেন আরো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। কখনো অন্যের উপর ডিপেন্ডেন্ট হইও না। ঠিক আছে, নিজের যোগ্যতা দিয়ে তোমার যা আছে, হ্যাঁ আজকে আমি হচ্ছে 100 কোটি টাকার মালিক আছি তাই আমি বসে বসে খাবো, এটা করো না। আমার মতো সব ছাইড়া দিয়ে হাল ছাড়া পালপাড়া হয়ে শূন্য হয়েও না। আমার মতো মানে সাফার যেন কারোর করতে না হয়। সবাই সবার অবস্থান থেকে, সবাই সবার প্রফেশন থেকে যতটা দিন নিঃশ্বাস থাকে তোমাদের, মানে এই নাকের ডোকায় নিঃশ্বাস থাকে, ততদিন পর্যন্ত লড়াই করো, যুদ্ধ করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমার মাধ্যমে তোমার পরিবারকে প্রতিষ্ঠিত করো, কিন্তু তোমাকে শূন্য করে প্রতিষ্ঠিত করো না। তোমার যোগ্যতা, তোমার অ্যাবিলিটি সব কিছু তোমার কাছে রেখে সব কিছু ছেড়ে দিও না। সবাইকে দিবা, বাট সবাইকে সবার মতো করে দিবা, কিন্তু নিজেকে শূন্য করে না। এবং তোমার সকল কিছু যোগ্যতা আছে থাকুক,
আমি এখন করব না, আল্লাহ যদি আমাকে মোটামুটি চালাতে পারে তো তা আলহামদুলিল্লাহ, চলে গেলেই হলো। পৃথিবীতে বাঁচবই বা কতদিন, আজকে আছে কালকে নেই। তো এত টাকা পয়সা দিয়ে কি করব, বাড়ি ঘর দিয়ে কি করব, দরকার নেই, থাকুক, বেঁচে থাকলেই হলো। হুম, এইরকম চিন্তা ভাবনা আমার মধ্যে হচ্ছে, যাদের মানে মানে আছে, তারা পরিবর্তন হয়ে যাও, তারা পরিবর্তন হয়ে যাও। এক কাজের উপর ডিপেন্ডেন্ট থেকো না, ডালপালা সৃষ্টি করো। ঠিক আছে, যাদের যোগ্যতা আছে তারা ডালপালা সৃষ্টি করো। যারা জানো না, যারা দেশ শিখতে পারো না, তারা নতুন করে শিখার চেষ্টা করো। কোনো কিছু দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। যে কোনো শিক্ষা, একটা চিরুনি তৈরি করবা সেটাও তোমার শিক্ষা, একটা কলম তৈরি করবা সেটাও তোমার শিক্ষা। শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সে তুমি পড়াশোনাও করতে পারবা। অতএব বসে না থেকো না, বসে থাকার সময় নেই। আমি আজ আছি, আজ তো আছি, ভাত খাইছি, কাল খাবো নে, না খাইলে না খাইলাম, এখন যা আছে তাই খেয়ে বেঁচে থাকলেই হলো। আমার মতো এই ধরনের চিন্তা ভাবনা যে থাকবে, আমার মতো মরে যাবা। কিন্তু হ্যাঁ, এটা বলবো, মরে গিয়ে একেবারে মরে যেও না। যখন দেখছো তোমার নাকের ডগার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দেওয়ালের এই পিঠ ঠেকে গেছে, দেওয়াল মানে তুমি আর হেলতে পারতেছো না, দেওয়াল ধাক্কিয়ে তুমি যেতে পারতেছো না, তাই বলে নিচে বসে পড়ো না। সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করো। ঝরা ফুল থেকেও কিন্তু মালা গাঁথা যায়। অতএব ঝরে গেছো, সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করো, এবং সেই ভিত্তিটা, সেই মেঝেটা এতটা শক্ত করো যেন সেটা আর কখনো ভেঙে না পড়ে। সেটা ছেলে হোক, মেয়ে হোক, সবার জন্য। তোমার যদি 2 টাকা থাকে, সেটা তোমার সন্তানের জন্য মঙ্গল। তোমার যদি একটা বাড়ি থাকে, সেই বাড়ির অংশীদার তোমার সন্তান। তোমার কিছু নেই, তোমার সন্তানের কোনো জায়গায় মূল্যায়ন নেই। প্রতিটা স্কেলে, প্রতিটা কদমে কদমে তোমার সন্তান অবহেলিত থাকবে। এবং হ্যাঁ, যারা বাবা হয়েছ, যারা মা হয়েছ, বাবাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি তুমি সন্তানের বাবা হয়ে থাকো, তোমার যোগ্যতা অনুযায়ী তোমার সন্তানকে অবহেলিত করবা না। তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমার, তাকে মানুষ করার দায়িত্ব তোমার, তাকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তোমার, তাকে তুমি উঠে দাঁড়ানোর ভিত্তিটাও দায়িত্ব তোমার। সে তোমাকে খাওয়াবে ভবিষ্যতে, সেই আশা করো না, তবে তুমি তাকে প্রতিষ্ঠিত করে দাও, সে যেন তোমাকে আঙুল তুলে কিছু না বলতে পারে। কিন্তু আবার হ্যাঁ, তাকে দিয়ে সম্পূর্ণ শেষ করে দিয়েছ, ভবিষ্যতে তুমি রাস্তা না খেয়ে থেকো না। এমন ভাবে হচ্ছে তোমার জীবনকে পরিচালিত করো, যে জীবনের মাধ্যমে তুমি সুন্দর থাকবা, তোমার পরিবার সুন্দর থাকবে, তোমার সন্তান সুন্দর থাকবে। একটি বাবার কারণে পুরো সন্তান তার সারাটা জীবন কষ্ট সাফার করে, একটি বাবার কারণে একটা সন্তান সারাটা জীবন সুখে থাকে। অতএব বাবা যদি হতে হয়, বাবার মতো হও। প্রকৃত বাবা, সে এই দুনিয়াতে সন্তান মুখ ফুটে দোয়া করতে হয় না, ভিতরে থেকে অন্তরস্থল থেকে এমনি দোয়া চলে আসে, যখন তার প্রকৃত বাবা তার সন্তানের জন্য করে যায়। কোটি টাকার মালিক আছো, হ্যাঁ, বসে থেকো না, কিছু করার চেষ্টা করো। তুমি 1 টাকারও মালিক নেই, তুমি কিচ্ছু জানো না, এখন থেকে জানার চেষ্টা করো, এখন থেকে শিখার চেষ্টা করো। শিখার কোনো বয়স নেই, অবহেলা করো না। যে কোনো কাজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি না করে ছোট থেকে, বিন্দু থেকে করার চেষ্টা করো। নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। নিজের শেষ সম্বল কখনো ছাড়বা না, হও তুমি ছেলে, হও তুমি মেয়ে। তুমি যদি তোমার নিজের সম্বল ছেড়ে দাও, তাহলে তোমার সন্তান রাস্তায় অবহেলিত ভাবে পড়ে থাকবে।
সে অনেকভাবে চেষ্টা করবে কিন্তু কিছুই করতে পারবে না। আবার হ্যাঁ, তুমি কোটি টাকার মালিক, তোমার সন্তানকে তুমি কোনো কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করছো না, সেই জন্য আজীবনটা ভর তোমার সন্তান সাফার করবে। এরকম না। বাবা হলে বাবার মতো হও, একজন প্রকৃত স্বামী হলে একজন প্রকৃত স্বামীর মতো হও, একজন ভাই হলে প্রকৃত ভাইয়ের মতো হও। কিন্তু সবার জন্য করো, সবার অনুপাতে করো, নিজের সম্বল শেষ করে করো না কখনো। আর আরেকটা জিনিস যেটা বারবার বলতেছি, আজকে তোমার যেই কাজই তুমি পারো না কেন, কখনো মানুষকে ঠকাবা না, কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবা না, কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করবা না, সত্য কথা বলে সৎভাবে চলে 1 টাকা ইনকাম করো, সেই 1 টাকাই তোমার হচ্ছে সৎ পথের উপার্জন হবে, আর সেটা দিয়ে তুমি সামনের সিঁড়িটা খুব শক্তভাবে দাঁড়াতে পারবা। অসৎ পথে কোটি টাকাও কিন্তু তুমি দেখবে একসময় পাহাড় ধসে পড়ে গেছো। কোনো বাবা, কোনো মা এভাবে সন্তানকে কষ্ট দিও না, এবং তোমরা নিজেরাও বসে থেকো না। সবাই সবার মতো করে জীবন, এই পৃথিবীতে যেহেতু আসছো, এই পৃথিবীতে নিঃশ্বাসটা নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সবার মতো করে চেষ্টা করো। যার কাজ জানা আছে আমার মতো চুপচাপ করে বসে থেকো না, সবাই সবার মতো করে কাজ করতে থাকো। যার কাজ জানা নেই তারা কাজ শিখো, শিখার পরে কাজ করতে থাকো। এতটুকুই মানে বলবো, বারবার বলবো, হাজারবার বলবো, লাখ লাখ বলবো, কোটি কোটি বলবো। 2026 সাল এখন মানে সেকালের যুগ পের হয়ে, মধ্যযুগ পের হয়ে, সব যুগ পের হয়ে বর্তমান যুগটা অনেক কঠিন হয়ে পড়ছে। এই কঠিন যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। হও তুমি ছেলে, হও তুমি মেয়ে, এই যুগের সাথে তোমাকে তাল মিলিয়ে আপডেট হতে হবে। কাজকর্ম, আগে টাকার পরিমাণটা খুব ভারী ছিল, টাকার ওজনটা কম ছিল, কিন্তু এটার পাওয়ার, এটার শক্তি খুব বেশি ছিল, ঠিক আছে? আর এখন জিনিসপত্র ছিল হালকা, কেমন? 1 কেজি জিনিসের দাম ছিল অল্প টাকা, আর এখন 1 কেজি চাল কিনতে যাও 100 টাকা, 150 টাকা, 250 টাকা। অতএব টাকার মান এখন কমে গেছে, এবং টাকা উপার্জনের করার রাস্তা অনেক হয়ে গেছে। আগে মানুষ সাধারণভাবে চলতো, সাধারণভাবে উপার্জন করত, অল্প টাকা ইনকাম করত, অল্প টাকা দিয়ে জীবনযাপন চালায় নিত। এখন দিন দিন মানুষ বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, কাজের ধরন বাড়ছে, সকল কিছু, টাকার মান কমে গেছে। অতএব বসে থাকলে চলবে না। 2026 সালে এসে নিজেকে আপডেট হতে হবে, পরিবারকে আপডেট করতে হবে। এখন 2026 সাল, আগামী যে দিনগুলো আসতেছে আরো কঠিন হবে, আমাদের সন্তানরা আরো কঠিনভাবে সাফার করবে। অতএব আমাদের সন্তানরা যেন কঠিনভাবে সাফার করতে না হয়, এখন থেকে সবাই সবার মধ্যে করে চেষ্টা করে। একটা মেয়ের দ্বারা কখনোই এই লড়াইটা করা সম্ভব না, কিন্তু একটা ছেলের দ্বারা এই লড়াইটা করা সম্ভব। একটা ছেলে চাইলে তার সন্তানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজেও ভালো থাকবে, তার সন্তানকেও ভালো রাখতে পারবে। ইচ্ছে করলে মানুষ পারে না এমন কিছু নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শিখার কোনো শেষ নেই। জন্ম যেমন আছে, মৃত্যুও তেমন আছে। সবকিছু মেনে আমাদেরকে চলতে হবে, বসে থাকার সময় নেই। সবাই লড়ো, নিজের মতো করে লড়ো, এক জায়গায় সীমাবদ্ধ হয়েও না, নিজেকে কখনো ভেঙে ফেলে মচকায় ফেলে দিও না, হাল ছেড়ে দিও না। মাঝে মাঝে হচ্ছে পেপার পত্রিকাতে দেখা যায় ডিপ্রেশনে গিয়ে অনেকে নিজে জীবনটাই শেষ করে দেয়। এটা কখনো জীবন না। একবার পারবা না, আমাদের একটা কবিতা ছিল না, পারো কিনা পার করো,
তারা মাথা পড়তেছে না। পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। অতএব আমরা বারবার চেষ্টা করব, হাল ছেড়ে দিব না, কখনোই না। চেষ্টার কোনো শেষ নাই, ভালো করে চেষ্টা করব। যার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবাই সব কিছু আপডেট করো, সবাই সবার অবস্থান থেকে। দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, কেউ বসে থেকো না, এবং এক দিক থেকে শুধু ইনকামের চেষ্টা করো না, সকল দিক থেকে সুন্দরভাবে ইনকামের চেষ্টা করো। কেউ মানে হ্যাঁ, ওই যে বললাম না, নিজেকে আপডেট করো, সব কিছু পূর্ণ করো, জীবনটাকে সুন্দরভাবে সাজাও। যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়েনিং। কি অবস্থা, কেমন আছেন? অ্যাকচুয়ালি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে শো হচ্ছে না কে আছেন বা নেই, আমি বলতেও পারছি না, ঠিক আছে? তো আমি বলবো, আমি এখন ভেঙে পড়ার দিন শেষ। নিজে এতদিন ভেবেছি থাক আমি কিছু করব না, আজকে আছি কালকে নাও থাকতে হবে, জীবন কত দিনের, ক্ষণিকের জীবন, কি দরকার আছে এত কিছু করে, ঠিক আছে? তো এই ভেবে হচ্ছে এত উপার্জনের কি আছে, জীবন চললেই তো হলো, খেয়ে পরে বেঁচে থাকলেই তো হলো। আমার নিজের ধারা চিন্তা ভাবনাগুলো ছিল এইরকম, বুঝছো? তো এখন আমি নিজে বলি, সবাই যার যার অবস্থান থেকে, আমার তো সবকিছু থেকেও, আমার সকল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এআই এক্সপার্ট সব কিছু থেকেও, ঠিক আছে, ইউটিউব চ্যানেল থেকে, সকল কিছু থেকেও হয়েছে তোমার জন্য। হ্যাঁ, সকল কিছু থেকে আমি সব কিছু থেকে বন্ধ হয়েছিলাম। দরকার নেই, কি দরকার আছে, ঘরে থাকবো, চলবো ফিরবো, মেয়েকে সময় দিব, নিজেকে সময় দিব, ঘরে থাকবো, বাস শেষ, ঠিক আছে? কিন্তু এই চিন্তা ভাবনা আমি কিন্তু মরে গেছি। আমার একে একে আমার পছন্দের সকল জিনিস আমি হারিয়ে ফেলছি। একে একে আমার যত পছন্দের জিনিস ছিল আমি সব হারিয়ে ফেলছি, ঠিক আছে? ওই যে বলি না, চাহিদা জিনিসটা হচ্ছে আমি আমার নিজের কাছ থেকে তুলে ফেলছিলাম, যে আরে থাক, কি সাহায্য করব, কি পড়বো, ইয়ে করবো, দরকার কি, বাঁচবো কতদিন, এভাবে সেভাবে আমার দিন গেলেই হলো, এগুলো ভেবে সবকিছু ছেড়ে দিছি। আর সবকিছু ছেড়ে দিয়েই আমার নিজের পছন্দের সকল কিছু আমি হারিয়ে ফেলছি, ঠিক আছে? এক এক করে আমার সবকিছু হারিয়ে গেছে। এখন যখন আমি সবকিছু হারাই ফেলছি, ঠিক আছে, এখন যখন আমি সবার কাছে মূল্যহীন হয়ে গেছি, এখন গেছি আমি কাজ করতে, ঠিক আছে? অথচ আমি মাইমুন সকল কিছু যদি হাল না ছেড়ে দিতাম, ঠিক আছে, তাহলে আজকে আমাকে ধরাছোঁয়ার বাহিরে ছিল। এটাই বাস্তব, এটাই সত্য, এই সত্য কখনো মিথ্যা না। তো আমি যেমন নিজেকে আপডেট করতে পারি, যখনই আমি পড়ে যাই তখনই নিজেকে আবার জাগ্রত করি, না আমাকে জাগতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, আমাকে কিছু না কিছু করতে হবে, এটা আমি ভাবি এবং আমি তখন থেকে করার চেষ্টা করি। তো এই উদ্যমে আমি বলবো সবাইকে, কখনো হাল ছেড়ে দিবা না, নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করো, তাহলে দেখবা জীবনটা সুন্দর। আমার মতো আর কিছু হারাতে হবে না লাইফে, অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবা তো মরবা, ঠিক আছে? আর যারা বিবাহিত আছো তাদেরকে বলবো, পরিবারের যত্ন নাও, সন্তানের যত্ন নাও, নিজে কর্ম করো, নিজে সুস্থ থাকো, পরিবারকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, সবার মতো করে ভালোবাসো, সন্তানকে তোমার যোগ্যতা অনুযায়ী
মানুষ করার চেষ্টা করো, প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, তখন তুমি নিজে ভালো থাকতে পারবা। কখনো তোমার আঙুল দিয়ে তোমার সন্তান তোমাকে বলতে পারবে না যে হ্যাঁ তুমি তো আমার বাবা, আমার জন্য কিছু করো নাই। তুমি তো আমার বাবা, তোমার কারণে আজকে আমি ডাক্তার হতে পারিনি, তোমার কারণে আজকে আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি, তোমার কারণে আমি LLB করতে পারিনি, তোমার কারণে আমার লাইফটা আজকে হেল। এগুলো যেন কোনো সন্তান না বলতে হয়। প্রত্যেকটা মানুষের লাইফটা ক্ষণিকের। এখন এই মুহূর্তে থেকে জীবনটাকে সুন্দর করে সাজাও। জীবন অনেক সুন্দর। পরিবারকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, সবাই কর্ম করো, হাল ছেড়ে দিও না, ভেঙে পড়ো না। যখনই খুব একা লাগবে যখনই খুব একা লাগবে, ছেলে হও মেয়ে হও, ছেলেরা ছেলেদের মতো সাজুগুজু করে একটু ঘোরাফেরা করবা, একটু হালকা বাতাসে একটু নির্জনে থাকার চেষ্টা করবা, দেখবা মনটা ফ্রেশ হয়ে গেছে। তখন আবার নিজেকে মডিফাই করো। এবং মেয়েদেরকে বলবো প্রচুর পরিমাণে সাজো, ঠিক আছে? সাইজে গুনগুন গুনগুন গান টান করতে থাকো, মনকে হালকা করো। এরপরে যে ভাবো আমার কি করা উচিত, আমি কি করেছি, এখন আমার কি করা উচিত, কি করলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, আমার সন্তানকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবো। সবাই সবার মতো করে চেষ্টা করো। সকল বাবা মাদেরকে বলবো, কম্পিউটার কি হচ্ছে? চালু করো কম্পিউটার। আম্মুকে একটু পানি দাও তো, পানি খাই। তাই আমিও এখন থেকে আমি আমার কাজগুলো গ্রাফিক ডিজাইন হিসাবে, একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, একজন AI এক্সপার্ট হিসাবে সকল কাজগুলো আবার সুন্দরভাবে রানিং করব এবং করছি। সব কিছু সুন্দরভাবে গুছাচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে সব কিছু সুন্দরভাবে গুছাও। 2026 সাল নতুন একটা বছর, নতুন একটা সময়, নতুন একটা দিন। দিন যত যাবে আরো কঠিন হয়ে পড়বে। সবাই সবার একটা কর্মস্থল থাকলে সেইখান সাথে আরো কিছু করার চেষ্টা করো। তবে যে যাই করো সৎভাবে উপার্জন করার চেষ্টা করো। দিচ্ছি, তুমি খাবার খাও, আমি দিচ্ছি। চুল বেঁধে দিচ্ছে কে? ঘুমাইছো কখন? আমি অফিস থেকে আসছি, বুঝছো? আসছি 9:30। না, আরো 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 সরি 10টা। হ্যাঁ, দাঁড়ো, এখান থেকে একটু টাইম দিই। এখানে আমার মোবাইল, ওমা দেখছো 11টা বাজে না এখনো। 11 বাজলে কি করবা? 11 বাজলে কি করবা? আমি আমার পোর্টফোলিও তৈরি করব, ফাইবার অ্যাকাউন্ট আপডেট করব, আপওয়ার্ক মার্কেট প্লেসের কাজগুলো আবার সুন্দরভাবে ওদিকে সুন্দরভাবে সাজাবো। যার যার ফাইবার অ্যাকাউন্ট নাই তারা ফাইবার অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয়, আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, একটা গিগ কিভাবে তৈরি করতে হয়, এগুলো শিখে নাও। শিখে নিয়ে সব কর্মের পাশাপাশি কাজ করার চেষ্টা করো। একটা কাজ নিয়ে বসে থাকো না। দিন যত যাচ্ছে আরো কঠিন হয়ে যাচ্ছে, টাকার মান কমে যাচ্ছে। তুমি তোমার পরিশ্রম দিবা, কিন্তু পরিশ্রম অনুযায়ী তুমি তোমার প্রাপ্যটা পাবা না, ঠিক আছে? তো অতএব নিজেকে প্রতিষ্ঠিত করো, কিছু করার চেষ্টা করো। যেখানে আর্নিং আছে, যেখানে উপার্জন আছে, তুমি 2 টাকা ইনকাম করলে তোমার থাকবে, তুমি 2 টাকা ইনকাম করতে পারবে না, তোমার থাকবে না। তখন হচ্ছে তোমাকে কেউ 2 কথা বলতে দ্বিধা করবে না, কিন্তু তোমার টাকা আছে,
তোমাকে দুই কথা বলতেও দ্বিধা করবে, আসতে যেতে তোমাকে সবাই সালাম দিবে, ঠিক আছে? আর তোমার টাকা নেই, তোমাকে মূল্যায়ন দেওয়ার টাইম নেই, ঠিক আছে? এটাই বাস্তবতা। বাস্তবতা অনেক কঠিন, বুঝছো? উফ ভাই, ফ্যানের নিচে একটু বসে, খুব গরম লাগতেছে, গরমে জান ফেটে যাচ্ছে। হ্যাঁ, খাও তুমি, খাও না। আরে আমু খাইছি, আমু খাইছি, বললাম না মা খাইছি। আমু এখন খাবো না, আমু কথা বলছি, কথা বলছি। আচ্ছা রাখো, ধরো ধরো, রাখো। আমু খাইছি, মা মিথ্যা কথা বলি? খাও, খাইছি। শোনো, ফেসবুক থেকে ইনকাম করা, ইউটিউব থেকে ইনকাম করা, ঠিক আছে? এখানে যদি সবাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তুমি 1000 টাকা ইনকাম করতে পারবে না? চেষ্টা করলেই পারবা, চেষ্টা করো, ঠিক আছে? কোন নিষ্ঠা নিয়ে কাজ করবা সেটা সাজাও, সাজিয়ে দেন হচ্ছে কাজ করার চেষ্টা করো, শুরু করো। এখন এই মুহূর্তে থেকে শুরু করো, একটা চার্ট তৈরি করো, প্রতিদিন কখন কোথায় কি করবে না করবে, কিভাবে কি করবে, ওই অনুযায়ী কাজ করতে থাকো। 2 টাকা ভাই, বিপদে পড়ে দেখো তোমার সুসময়ে, আরে বাবা, ফিরিতে মানুষের অভাব থাকে না, বুঝছো? আর তুমি বিপদে পড়ে দেখো, তোমার পাশে কেউ থাকবো না, তখন তোমার পিছনে পিছনে আরো ক্রিটিসাইজ করে তোমার কথা করবো, ছোট করে কথা করবো, তোমার মূল্যায়ন করবো না, বুঝছো? আর তোমার টাকা আছে, আইতে যেতে তোমার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম করবো। অতএব তুমি প্রতিষ্ঠিত হও, তুমি ভালো থাকো, পরিবারকে ভালো রাখো, এটাই সবচেয়ে বড় কথা। আর হচ্ছে আমার ক্ষুধা লাগছে, বুঝছো? অনেক কথা বললাম, সব কথা যদি আজকে শেষ করে ফেলে তাহলে কেমনে হবে? আবার নতুন করে কালকে বলবো, বুঝছো? আজকে যা যা জানতে চাইছি তোমরা তা সব আমাকে জানাই দাও। অতএব অনেক কথা হইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার।